আমাদের সবার জীবনেই এমন একটা সময় আসে যখন সবকিছু কেমন যেন অর্থহীন মনে হয়। এই যে একটা শূন্যতার অনুভূতি, ঠিক এর উত্তর হিসেবেই আসে হিদায়া বা ঐশ্বরিক দিক নির্দেশনার ধারণাটা। চলুন এই ব্যাপারটাকে একটু ভেঙে দেখা যাক। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে মনে হচ্ছে জীবনটা ঠিক কোন দিকে যাচ্ছে তা বোঝা যাচ্ছে না? আধ্যাত্মিকভাবে হোক বা মানসিকভাবে এই যে পথ হারিয়ে ফেলার অনুভূতি, এটা কিন্তু আমাদের অনেকেরই খুব পরিচিত। মনে হয় জীবনের আসল উদ্দেশ্যটা কি, কোন পথে গেলে শান্তি মিলবে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই দিশেহারা বোধ করাটা আসলে খারাপ কিছু না। বরং যখন কেউ এটা বুঝতে পারে যে সে পথ হারিয়ে ফেলেছে, সেটাই কিন্তু সঠিক পথের দিকে এগোনোর প্রথম ধাপ। মানে সমস্যাটা ধরতে পারা মানেই তো সমাধানের পথে অর্ধেকে গিয়ে যাওয়া, তাই না? তো যখন আমাদের এরকম দিশেহারা লাগে, তখন আসলে কি হয়, আর এর থেকে বেরোনোর উপায়টাই বা কি? এই অংশে আমরা ঠিক এই বিষয়টাই বোঝার চেষ্টা করব। বিষয়টা খুব সহজ। ধরুন, অন্ধকারে পথ হারিয়ে গেলে যেমন একটু আলোর দরকার হয়, ঠিক সেভাবেই জীবনের এই দিশেহারা অবস্থায় আমাদের একটা দিক নির্দেশনার প্রয়োজন হয়। পথ হারানোর ঠিক উল্টো দিকেই কিন্তু থাকে পথ খুঁজে পাওয়ার আনন্দ। আর এই দিক নির্দেশনার ধারণা থেকেই ইসলামে একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট এসেছে, যাকে বলা হয় হিদায়া। চলুন জেনে নিই এই হিদায়া আসলে কি। সহজ কথায়, হিদায়া হল আল্লাহর পক্ষ থেকে আসা ঐশ্বরিক গাইডেন্স বা পথনির্দেশ। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এটা কিন্তু কোনো একতরফা বিষয় না। মানে এটাকে একটা টু ওয়ে প্রসেস বলা যেতে পারে। নির্দেশনা পাওয়ার জন্য সেটা মন থেকে গ্রহণ করার এবং সেই অনুযায়ী চলার একটা আন্তরিক ইচ্ছা থাকতে হয়। এখন এই হিদায়া কিন্তু দুই ধরনের হয়। ব্যাপারটা বেশ মজার। প্রথমটা হলো সার্বজনীন। এটাকে একটা ম্যাপের সাথে তুলনা করা যায়। যেমন ধরুন, কোরআন এবং নবীদের মাধ্যমে আল্লাহ পুরো মানবজাতির জন্য একটা সাধারণ পথ দেখিয়ে দিয়েছেন। আর দ্বিতীয়টা হলো ব্যক্তিগত। মানে যারা ওই ম্যাপটা অনুসরণ করার সিদ্ধান্ত নেয়, আল্লাহ তাদের যাত্রাপথে কিছু বিশেষ চিহ্ন বা ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে সাহায্য করেন। এতে তাদের বিশ্বাস আরও মজবুত হয়। বেশ, তাহলে পরের ধাপে যাওয়া যাক। এই যে দিক নির্দেশনা পাওয়ার কথা আমরা বলছি, এজন্য প্রয়োজনীয় উপাদানগুলো কি কি? এখানে আমরা এমন 5টি উপাদানের কথা জানব যা ছাড়া এই পথ চলা প্রায় অসম্ভব। একটা দারুণ উপমা আছে এই বিষয়ে। বলা হয়, এই 5টা উপাদানের একটাও যদি না থাকে, তাহলে ব্যাপারটা এমন হবে যেন একটা খুব সুস্বাদু রান্না থেকে সবচেয়ে জরুরি উপাদানটাই গায়েব। যেমন ধরুন, বিরিয়ানিতে লবণ না দিলে যেমন হয়, ঠিক তেমন। তো কি সেই 5টি জিনিস? চলুন দেখি। 1. আল্লাহকে স্মরণ করা, বিশেষ করে কোরআনের মাধ্যমে। এটা আমাদের মনে করিয়ে দেয় জীবনের আসল উদ্দেশ্য। 2. নিজের বিশ্বাসের উপর জ্ঞান অর্জন করে দৃঢ় থাকা, যাতে কোনো সন্দেহ আমাদের পথ থেকে সরাতে না পারে। 3. নিয়মিত ইবাদত, যেমন নামাজ, যা আমাদের সৃষ্টিকর্তার সাথে একটা ব্যক্তিগত সংযোগ তৈরি করে। 4. মানুষের জন্য ভালো কাজ করা, সেটা টাকা দিয়ে হোক, সেবা দিয়ে হোক, বা শুধু একটু সহানুভূতির মাধ্যমে হোক। আর সবশেষে 5 নম্বর হল ভালো মানুষের সাথে মেশা, যারা আমাদের সবসময় ভালো পথের কথা মনে করিয়ে দেবে। আচ্ছা, থিওরি তো অনেক হলো। এবার একটা সত্যিকারের গল্প শোনা যাক। এই গল্পটা শুনলে বোঝা যাবে এই উপাদানগুলো বাস্তবে কিভাবে একজন মানুষের জীবনে কাজ করতে পারে। গল্পটা এক আমেরিকান জর্ডেনিয়ান যুবকের। তিনি হজ করতে গিয়েছিলেন, কিন্তু তার মনের ভেতরের উদ্দেশ্যটা ছিল খুবই অদ্ভুত, বলা যায় একটু বিভ্রান্তিকর। ভাবা যায়, তিনি আল্লাহর কাছে $2 মিলিয়ন চাইছিলেন একটা নাইট ক্লাব খোলার জন্য। তার প্ল্যানটা ছিল এমন যে ক্লাবের এক কোণায় একটা ছোট ঘর থাকবে, যেখানে কোরআনের আয়াত লেখা থাকবে। তার ধারণা ছিল মানুষজন সেখানে এসে আয়াতগুলো দেখে হয়তো ভালো পথে চলে আসবে। দেখুন, উদ্দেশ্যটা কিন্তু মহৎ, কিন্তু পথটা ছিল একেবারেই ভুল। তো হজের সময় তিনি কিছু ভালো মানুষের দেখা পেলেন, যারা তাকে জাজ না করে বরং ভালোবেসে বোঝালেন। ঘণ্টার পর ঘণ্টা তিনি খুব আন্তরিকভাবে দোয়াও করতে থাকলেন। খেয়াল করে দেখুন, ভালো সঙ্গ এবং আন্তরিক দোয়া, দিকনির্দেশনার সেই উপাদানগুলো কিন্তু তার জীবনে কাজ করা শুরু করে দিয়েছে। কিন্তু আসন পরিবর্তনটা এলো অন্য একটা ঘটনায়। হজ্জের প্রচণ্ড ভিড়ে তিনি দেখলেন কিছু বয়স্ক মানুষ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। তখন তিনি নিজের সব কাজ থামিয়ে সেখানে দাঁড়িয়ে গেলেন আর ঘণ্টার পর ঘণ্টা ধরে নিঃস্বার্থভাবে তাদের সাহায্য করতে শুরু করলেন। আর ঠিক সেই নিঃস্বার্থ সেবা করার মুহূর্তে দোয়া করতে করতে তিনি কান্নায় ভেঙে পড়লেন। তিনি অনুভব করলেন তার ভেতরে কিছু একটা পুরোপুরি বদলে গেছে। তিনি নিজেই বলেছেন, আমি একজন পরিবর্তিত মানুষ। ওই একটা কাজ, ওই একটা অনুভূতি তার পুরো জীবনটাকেই বদলে দিল। তাহলে এই গল্প আর আলোচনা থেকে আমাদের জন্য মূল শিক্ষাটা কি? সামনের পথটা কেমন হওয়া উচিত? সবচেয়ে বড় যে কথাটা আমরা বুঝতে পারি তা হল, হিদায়া বা আল্লাহর নির্দেশনা সবসময় তাদের জন্য অপেক্ষা করছে যারা সত্যি মন থেকে সেটা চায়।
দরজাটা সবসময় খোলা, শুধু প্রয়োজন আন্তরিকভাবে সেই দরজায় কড়া নাড়ার। শেষ করার আগে কোরআনের এই আয়াতটা নিয়ে একটু ভাবা যাক। এখানে বলা হচ্ছে, যারা সৃষ্টিকর্তাকে ভুলে যায়, সৃষ্টিকর্তা তাদের নিজেদেরকেই ভুলিয়ে দেন। এর মানে হল তারা নিজেদের জীবনের উদ্দেশ্য, নিজেদের পরিচয় সবকিছু হারিয়ে ফেলে। তার মানে পথ খুঁজে পাওয়ার চাবিকাঠিটা আসলে সৃষ্টিকর্তার সাথে সংযোগ স্থাপনের মধ্যেই লুকিয়ে আছে।